জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমাদের আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনাকে বলিনি, আমি আর মথুরবাবু আজ ছদ্মবেশে ঢুকেছিলাম গোরা সৈন্যদের রসদ যোগান দিতে। কি তোমরা তোমরা ব্যারাকে ঢুকেছিলে, তাও রসদ দিতে? এই কাজ করতে তোমাদের কে বলেছে? তোমরা ভুলে গেছো তোমরা কোন বংশের ছেলে? তাও গিয়েছিলে মুটেগিরি করতে। বাবা মতো তোমার বাবা মশাই যদি জানতে পারেন তাহলে। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি আপনাকে বলছি, আমরা গেছিলাম একটা বিশেষ কাজে, আর একটা ভালো কাজ করার জন্য তো ঝুঁকি নিতে দোষ নেই। আমরা গেছিলাম একটা খবরের উদ্দেশ্যে, যে খবরটা আমরা উদ্ধার করতে পেরেছি। হ্যাঁ জ্যাঠামশাই, শুনলে আপনারও মাথা গরম হয়ে যাবে। মথুরবাবু বলুন না। স্যামুয়েল আর রিচি নামের দুজন গোরা সৈন্য অত্যাচার করেছিল নিস্তারিণী ঠাকুরনকে। মারধর করে কৃষ্ণকান্ত ঠাকুরকে। কৃষ্ণকান্ত ঠাকুর নিশ্চয়ই তাদের শনাক্ত করতে পারবেন। বাবামশাই, আপনি মামলা করে তাদের শনাক্ত করার ব্যবস্থা করুন। কৃষ্ণকান্ত ঠাকুর তাদের হাতে নাতে ধরবে। হ্যাঁ, আর বাবামশাই, আপনি বলেছিলেন যে চিঠি লিখে অপরাধীদের শাস্তির কথা চাইবেন, কিন্তু আমার মনে হয় না তাতেও কোনো লাভ হবে, কারণ সেক্ষেত্রে গোরারা গোরাদেরই বিচার করবে এবং তারা তো তাদের পক্ষেই রায় দেবে। না বাবা, আমি শুনেছি গোরাদের বিচার ব্যবস্থা নাকি খুব ভালো। তারা সভ্য জাত, তারা সঠিক প্রমাণ পেলে নিশ্চয়ই অপরাধীদের সাজা দেবে। সে দেশের নাকি গোরা, সে নিয়ে বিচার করতে বসবেন। তাছাড়া তোমাদের বাবা মশাই করেছিল প্রমাণ লাগবে, তা প্রমাণ তো আছে। নতুন চাউর মশাই নিজে অপরাধীদের চিনিয়ে দেবে, প্রয়োজনে শুধু চিনিয়ে দেবে, তারপর দেখি তারা কি সাজা দেয়। আমি চাইনি ওই শয়তানগুলো ছোটখাটো সাজা হয়। ওদের জন্য আমার মেয়েটা মরেছে, ওদের খুব কঠিন সাজা দেওয়া প্রয়োজন। এমন সাজা দিতে হবে যাতে কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে দুবার ভাবে। বেশ, তোমরা যখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তখন আমি আর বাধা দেবার কি? তোমরা যা ভালো মনে করো তাই করো। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কাছেই বিচার চাইছো, তাই এই লড়াই তোমাদের জন্য সহজ হবে না, সেটা মনে রেখো। এখন রঘুবীরই বর্ষা, আমি তেনার কাছে সুবিচার চেয়েছি, দেখি তিনি কোন পথে নিয়ে যান। বাবা রামচন্দ্র, আমি আর দেরি করতে চাইনি, কালকের মধ্যেই তুমি উকিল ডেকে সব ব্যবস্থা করে ফেলো। বেশ, শুরু হোক সুবিচার আদায়ের লড়াই। আপনার জন্য পান নিয়েছি, আমি নিজে হাতে সেজেছি, দেখুন তো কে কেমন লাগে। আপনি যা আমার উপর রেগে আছেন, একখানা পান কান, রাগটা একটু পড়বে, তারপর বুঝবেন আপনার রানী যা করছে আপনার মানের জন্যই করছে। কি হলো, নিন
ঝামেলার মধ্যে কয়েকদিন হিসাবপত্র নিয়ে বসা হয়নি, অনেক কাজ জমে গেছে। আজ রাতটা বৈঠকখানায় থাকবো, সেখানে সারা রাত কাজ করতে হবে। ও বুঝেছি, আপনি এই ঘরে থাকতে চাইছেন নি তো? আপনার আমার মুখ কানা দেখতে ঘেন্না করছে। আপনার মনে হচ্ছে এমন এক কানা বউ যে কিনা আপনার ইচ্ছে অনিচ্ছেই মানেনি। আপনার কাছে আমার মুখটা দেখাও ঘেন্নার, অন্যায়, তাই তো? যান, আপনার যেখানে গিয়ে কাজ করতে সুবিধা হবে আপনি সেখানেই যান, আমি বাধা দেব না। আপনার হক আছে আমাকে পায়ে ঠেলে দেওয়া, আমাকে সাজা দেওয়া, কিন্তু তবুও আমি কইব ওই অপরাধীদের শাস্তি দেওয়া আমার কর্তব্য। রানী, তাও আমি তোমাকে একটা কথা বলতে চাই। বড়লাট আমার বন্ধুস্থানীয়, তিনি আমাদের অশেষ উপকার করে গেছেন, আর সেটা তুমি ভুলে গেলে। বলিনি, আমি কিচ্ছুটি বলিনি। আমি অকৃতজ্ঞ নই। তারা আমার করুণার জন্য যা করেছে তা আমি চিরটা কালেও বলতে পারবো না, কিন্তু তা বলে কেউ যদি নিজের কর্তব্যকে অস্বীকার করে, অবহেলা করে, তাকে তো মাফ করা যায়নি। নিস্তারের ওপর যে অবিচার রয়েছে তার জন্য নিস্তারকে পুড়ে মরতে হয়েছে, কিন্তু এই দোষীতে কোনো সাজা হয়নি। ওই দোষীদের সাজা না হওয়া পর্যন্ত নিস্তারের আত্মার শান্তি হবে না, আর এ লড়াই সেজন্যই। আচ্ছা, জীবনের শেষ দিনে তো আমাদেরকেও দেবতার সম্মুখে দাঁড়াতে হবে, তখন আমি কি জবাব দেব? তখন তো আমি কইতে পারবো না তারা আমার করুণার জন্য যা করেছে তার জন্য আমি এত বড় অন্যায় দেখেও চুপ করেছিল, স্বার্থপরের মতো মুখ বুজে সবকিছু সহ্য করেছি। না না, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। কি ঠাকুরপো, এত রেতে কোথায় চললে? হাতে এগুলো কিসের কাগজপত্র? জানেন বৌঠান, আমি সারাটা জীবন শুধু অন্যের ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছেটুকু দেখে গেলাম, কিন্তু আমার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছেটুকু কেউ কোনোদিনও দেখলো না। এই সংসারে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আজ এতটা বয়স পার করে এসে আমার এটাই মনে হচ্ছে। বউ, আমায় তুমি গাল দেবে তো দিদি? দাও, বলবে তো? বহু, যে মানুষটা তোকে সারাটা জীবন মাথায় করে রাখলো তার ইচ্ছের মানটুকু রাখলি না, এই বলবে তো? বলো তো, বলো। আমায় সাজা দাও দিদি, সাজা দাও, আমায় কঠিন শাস্তি দাও দিদি, আমায় কঠিন শাস্তি দাও। চাইলে চাইলে আমার পিঠে দুকা বসিয়েও দিতে পারো, শাস্তি দাও দিদি, আমাকে কঠিন শাস্তি দাও, আমায় কঠিন শাস্তি দাও। কিন্তু দিদি,
কিন্তু দিদি আমি কি করব বলো তো, কি করব আমি? তুমি বলো আমি কি করব? যতবার আমি চোখ কান বন্ধ করার চেষ্টা করি ততবার নিস্তারের জ্বলন্ত দেহটা আমার চোখের সম্মুখে ভেসে ওঠে। কিছুতেই বলতে পারি না আমি, কিছুতেই না। না বউ, ওঠ ওঠ। আমি তোকে আজ আর কোনো কড়া কথা কইব না, বরং কইব যতই বাধা বিপত্তি আসুক না কেন তুই ভেঙে পড়িস না। ঠাকুরপো পুরুষ মানুষ, সে কি করে বুঝবে মেয়ে মানুষের জ্বালা যন্ত্রণার কথা? একখানা বেদবা বউ কচি বয়সে তার স্বামী মারা গেছে, হাজার শিয়াল কুকুরের নজর এড়িয়ে সে নিজেকে কোনো মতে বাঁচিয়েছিল। কিন্তু কোত্থেকে ওই গোড়া সৈন্য এক রেতে বিনা দোষে তার এতকালের সাধনাকে এভাবে বেফলে ফেলে দিল? তার তো আগুনে পুড়ে মরা ছাড়া আর কোনো পথ ছিল না রে বউ, আর কোনো পথ ছিল না। কেন বউ, কেন? বেদবা বলে কি তার বাঁচার কোনো অধিকার নেই? তুই যা করছিস একদম ঠিক করছিস বউ, একদম ঠিক করছিস। ওদের এমন সাজার ব্যবস্থা কর যাতে সকলে বোঝে আমরাও মানুষ। দিদি হ্যাঁ বউ, তুই আমায় কথা দে, তুই ওদের সাজা দিবি, তুই আমায় কথা দেব। আজ ওই নিস্তার বউয়ের জ্বলন্ত দেহের মতো তো আমার দেহটা পুড়ে যেতে পারতো বউ, আমার দেহটা পুড়ে যেতে পারতো। এ কি, তুমি এতক্ষণ বাইরে কি করছিলে? বাইরে হিম পড়ছে তো, দেখেছো? আবার যদি ঠান্ডা লেগে যেত। আমার খুব ভয় করছে জানেন তো, যা হচ্ছে তা কিন্তু ভালো হচ্ছে না। বাবা মশাই মায়ের ওপর খুব রেগে গেছে, হিসাবপত্রের খাতা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।
মাও খুব কান্নাকাটি করছিল জানেন তো। আর তাই জন্য তোমার চোখেও জল চলে এলো। সত্যি তোমার মনটা বড় নরম করো না। এসো এসো দেখি, এখানে বসবে, বসো, এসো বসো, পাটাতে বসো, বসো। শোনো করুণা, মা যে লড়াইটা লড়তে নেমেছেন সেটা তো সোজা লড়াই নয়। তার জন্য ঘরে বাইরে প্রতিরোধ আসবে। ঘরে এর জন্য অনেক মন কষাকষি, রাগারাগি সব হবে, কিন্তু তা বলে তো হাল ছেড়ে দিলে চলবে না। কিন্তু যে কাজে বাবা মশাইয়ের সমর্থন নেই সে কাজ কি করা উচিত? দেখো করুণা, আমি আবার সবসময় পিতা স্বর্গ পিতা ধর্ম বলতে পারি না। আমার বাবা মশাইয়ের অন্যায় প্রতিবাদ যদি আমি না করতাম, যদি তার আদেশ মেনে চলতাম, তাহলে কি আজ আমি এখানে থাকতে পারতাম বলো? পারতাম না। তাই আমার মতামতটা অন্যদের উচিত অনুচিতের সাথে মেলে না। আমি যদি কোনোদিনও আপনার কথা অমান্য করি সেটা মেনে নিতে পারবেন? আমার কথা অমান্য করার খুব ইচ্ছে হয়েছে বুঝি? কি কথার কি মানে? আমি কি বলেছি অমান্য করব? সত্যি কথা বলবো করুণা, যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে যে এক মহৎ কাজের জন্য তোমাকে আমার কথার অমান্য করতে হচ্ছে, তাহলে হয়তো আমি একটু রেগে যাব, দু চারটে কথাও শোনাতে পারি। কিন্তু আজ বলছি, সেই দিন তুমি পিছু হেঁটো না। নিজের লক্ষ্য স্থির রেখো। মাও তো বাবা মশাইকে দেবতার মতো ভক্তি করেন, শ্রদ্ধা করেন, কিন্তু তারই বিরুদ্ধে যাচ্ছেন। হ্যাঁ, বাবা মশাইয়ের হয়তো খারাপ লাগছে, কিন্তু কি জানো তো, এর জন্য একদিন মায়ের প্রতি বাবা মশাইয়ের শ্রদ্ধা আরো বেড়ে যাবে। মায়ের পাশে তো এখন শুধু আমাদের বাড়ির লোকেরাই আছে, বাইরের লোকেদের সমর্থন পাবেন আপনারা? মামলার খবর সমাজের আরো 5 জন লোকের কানে যাবে। আশা করছি অনেকেই মায়ের পক্ষে থাকবেন। এমনকি যে ব্রাহ্মণ সমাজ মার বাড়ির খুব একটা বন্ধু নন, তারাও মায়ের পাশে থাকবেন। কারণ এই মামলাটা মা নিজের জন্য করছেন না,
করছেন এক ব্রাহ্মণ বিধবার ন্যায়ের বিচারের জন্য।